আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আলোচনা করব বর্তমানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসাইনের একটা বক্তব্য নিয়ে। এই বক্তব্যটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে শোনাতে চাই এই জন্য যে এই বক্তব্যে এই ধর্ম উপদেষ্টা মানে ধর্মীয় দলগুলোকে একই প্ল্যাটফর্মে আসার ব্যাপারে এবং একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে খুব জোর দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। মানে এই বক্তব্য শোনার পরেও একজন সরকারি উপদেষ্টা হয়ে এরকম বক্তব্য দেওয়া কিন্তু কঠিন, মুশকিল। তা সত্ত্বেও উনি পরিষ্কার করেছেন এবং উনি খুবই জোর দিয়ে বলেছেন। আপনারা শুনবেন বক্তব্যটা, আমি শোনাবো। মানে এইরকম বক্তব্য দেওয়ার পরেও যদি ধর্মীয় দলগুলা এক প্ল্যাটফর্মে আসতে না পারে, বিভিন্ন ছোটখাটো ভুলভ্রান্তি, স্বার্থ, নানান দ্বন্দ্ব এক পাশে রেখে একটা প্ল্যাটফর্মে এসে জাতীয় ধর্মীয় বড় স্বার্থকে সামনে রেখে যদি একই প্ল্যাটফর্মে আসতে না পারে, তাহলে আমি মনে করব যে ধর্মীয় দলগুলা গর্দভ, একদম গর্দভ বলবো। ওনার এই ধর্ম উপদেষ্টার ভাষা যদি আপনারা না বুঝেন, শুনেন আপনারা ভাষাটা। চলুন। বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। এক দল যতই শক্তিশালী হোক, যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক, এক দলে পারবেন না। ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন, অতর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে। লম্বা লম্বা ওয়াজ করা যাবে, ऐसा करेंगे तैसा करेंगे, লাল কেল্লা পর নিশান উড়াएंगे, এগুলো বলা যায়, এগুলো মানুষকে উত্তেজিত করার জন্য বলা যায়। আপনি ভোটে দাঁড়ান না, ভোটে দাঁড়ান। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব ভোটে দাঁড়াইছেন, ২৫০০ ভোট পেয়েছেন। আর যিনি নির্বাচিত হয়েছেন ৬৩,০০০ ভোট পেয়েছেন। তাহলে কেন ২৫০০ ভোট পায় কেন? পাবলিকের সাথে সম্পৃক্ততা আমাদের নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যের বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। কি বলছে বুঝতে পারছেন? এক দলে পারবেন না। এই ধর্ম উপদেষ্টার মতো একজন মানুষ, উনি আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছেন যে বাংলাদেশে যে ধর্মীয় দলগুলো আছে, কারো একার সক্ষমতা নাই ওইভাবে ক্ষমতায় যাওয়ার। এই জন্য ছোট দ্বন্দ্বগুলা গোছায় একটা প্ল্যাটফর্মে আসেন। মানে উনি কিন্তু এটা বুঝতে পারছে। উনি এটাও বলছে যে ওই হ্যান্ডমের গল্প, টেবিল চাপড়ায় হ্যান্ড করে ফেলবো, ত্যান করে ফেলবো, এরকম গল্প অনেকে আমরা করতে পারবো, কিন্তু ভোটের ময়দানে আসেন, তার মাধ্যমে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে। কিন্তু এই এলাকায় যদি আপনার দলে দেয়, আপনি দিলেন না, উনি দিলেন না, এভাবে একটা সমঝোতার মাধ্যমেও যদি করা যায়, নতুন ইতিহাস তৈরি হবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারবো না। পাকিস্তানের ইতিহাস আছে, খুলে দেখুন না, ২২ দফা ওলামা, এটা আকস্মিকভাবে আমরা আগে দিলে আমি হাতে নিয়ে নিতাম, কিন্তু আমি যাওয়ার সাথে আমার গলায় পড়ে দিল, আকস্মিকভাবে পড়ে নিয়ে কত কথা, কত কি। আমি আপনাদেরকে উদাহরণ দেবো, আমি আপনাদের ভিডিও দেব। ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবকে হিন্দুরা কেবল উত্তরীয় নয়, মাথায় হিন্দু টুপি পড়াই দিয়েছেন। এগুলো করতে হয়। আপনি আসেন না, আজকে আপনি ধর্মমন্ত্রী হন না, আপনি আজকে ধর্মমন্ত্রী হন, রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া, ফুল তো আমাকে দিতে হবে, আমি শপথ নিয়েছি, আমাকে তো ফুল দিতে হয়। এরপর রাষ্ট্রীয় আচার, যতদিন পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন নিয়ে পার্লামেন্টে না যাবেন, এই আচার আপনি বদলাতে পারবেন না। মোবাইলে বসে চুনুপুটিরা নানা কথা বলতে পারে, কিন্তু বাস্তব জায়গায় আসলে এটা বোঝা যাবে। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, ইগো বাদ দিয়ে এই মুহূর্তে ইসলাম পদ্ধতির একটা প্ল্যাটফর্মে আসার মোক্ষম সুযোগ, এবং নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। কোনো জায়গায় যদি কেউ ব্যালট প্রভাবের কারণে ব্যালট বাক্স কেড়ে নিতে চায়, আমরা ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব। জনগণ যাকে চাইবে তিনি আসবেন, এটাই সুযোগ। এখানে যদি আবারও বিভেদ তৈরি হয়, তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এই দেশে মুসলমানদের সংখ্যা 91.4, আলেম ওলামাদের তারা মহাব্বত করেন, মুহাদ্দিসিনদের তারা মহাব্বত করেন, মাশায়েখদের তারা মহাব্বত করেন। ভোট দেন না কেন? জনসম্পৃক্ততা আমাদের নাই। আমরা যত কথা বলি, জনসম্পৃক্ততা নাই, জনগণের দুঃখের কাছে আমি নাই।
আমি কোনো নির্বাচন করব না, কিন্তু আমি আমার এলাকায় গরিব, দুঃখী, অভাবগ্রস্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আলেম, ওলামা প্রত্যেকে সাহায্য করছি। কম্বল দিয়ে করি, চাল ডাল দিয়ে করি, লুঙ্গি শাড়ি দিয়ে করি। চিন্তা করলাম যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিছু মানুষের খেদমত করি। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান, কবরস্থান, সেমেট্রি, প্যাগোডা, এতিমখানার সাহায্য দিয়ে থাকি। এটা পরিমাণে খুব বেশি নয়, কম, কোটি কোটি টাকা দিয়ে থাকি। আল্লাহ সুযোগ দিচ্ছেন, মানুষের আমরা খেদমত লাগে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, বৃহত্তর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে।